বিএনপিকে আমরা অনেকভাবে বিএনপির যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, অনেকটা ধারণা করা যায় বিএনপি ইন্ডিয়ান বলয়ের মধ্যে ঢুকে গেছে। আলী রিয়াজ যখন এই যে সংস্কার কমিশনের সমস্ত এজেন্ডাগুলো নিয়ে ড্রাফট কপি নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কখনো বলেনি যে আমার দেশের সংস্কারের সাথে আমেরিকার সম্পর্ক কি। ইন্ডিয়ান টুডে বলেছে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া। তারেক রহমান আসছে, এটা ইটস গুড নিউজ ফর বাংলাদেশ হওয়ার কথা, কিন্তু ইন্ডিয়া হয়েছে। তার মানে এটা বলয় ঢুকিয়েছে ইন্ডিয়ার বলয়। তার মানে তারা দিল্লি এবং মুক্তিযুদ্ধকে ওন করে তারেক রহমান আসছে হচ্ছে কোথায়, বাংলাদেশে। তারা হচ্ছে সবসময় তেল মাথায় তেল দে। আন্তর্জাতিক একটা পলিসি হচ্ছে শত্রু শত্রু আমার বন্ধু। ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বা মার্কিন কোনো কূটনীতিক সাংবাদিকদের সাথে আলোচনার এক পর্যায়ে বলেছেন নিষিদ্ধ জামায়াতের সঙ্গে, একসময় যা তারা নিষিদ্ধ বলতো, জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র, এবং তারা বলছে একটা বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধতার বৈঠক যেটা ফাঁস হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জামায়াত ইসলামী আগের চেয়ে ভালো করবে, এবং তিনি বলেছে, ওই কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। আমার প্রশ্ন হচ্ছে, জামায়াত বা আমাদের এখন যে আন্দোলনগুলো চলছে সবাই আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের কথা বারবার সবার মুখে ফুটে উঠছে। জামায়াতের সাথে যদি বন্ধুত্ব হয় যুক্তরাষ্ট্রের, তাহলে কি আবার নতুন কোনো অধিপতি যুক্তরাষ্ট্রকে ডেকে আনছে কিনা জামায়াত? দেখেন, ওয়াশিংটন যেটা হয়েছে সেটা 5 জন মহিলা সাংবাদিকের সাথে একটা আলোচনা হয়েছে। এখানে একজন রয়ের এজেন্ট ছিল, সে এটা ফ্লাশ করে একটা ইন্ডিয়ার এক সাংবাদিককে দিয়েছে। সাংবাদিকের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একটা করেছে। সেখানে কি বলেছে? সেখানে বলেছে ইসলামপন্থীদের উত্থান হচ্ছে বাংলাদেশে। তারা এর আগে আপনি দেখছেন ওয়াশিংটন ভিত্তিক একটা জরিপ সংস্থা IRI, তারা একটা জরিপ করেছে। সেখানে জামাতকে খুব কাছাকাছি, বিএনপির কাছাকাছি পর্যায়ে নিয়ে আসছে, এবং অন্যান্য দলগুলো, ইসলামী দলগুলো মিলিয়ে বিএনপির উপরে চলে যায়। তার মানে কি, আমেরিকার একটা ফরেন পলিসি আছে, তারা হচ্ছে সবসময় তেল মাথা তেল দেয়। তারা চিন্তা করলো যেহেতু হচ্ছে আপকামিং দুইটা শক্তি, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। আপনি দেখেছেন বর্তমানে বাংলা এই অঞ্চলের দুইটা শক্তি, একটা হচ্ছে ইন্ডিয়ান বলয় আর একটা হচ্ছে আমেরিকান বলয়। ইন্ডিয়ান বলয় যেহেতু বিএনপিকে আমরা অনেকভাবে বিএনপির যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, অনেকটা ধারণা করা যায় বিএনপি ইন্ডিয়ান বলয়ের মধ্যে ঢুকে গেছে। কারণ আনন্দবাজার যে পত্রিকা বলেছে যে 17-18 দিন আগে তার হাতে ছিল না, তারেক রহমান সাহেবের আশা তার হাতে ছিল না। 17-18 মধ্যে কি হয়েছে? তার মানে তারা দিল্লি এবং মুক্তিযুদ্ধকে ওন করে তারেক রহমান আসছে হচ্ছে কোথায়, মুক্তিযুদ্ধকে ওন করা তো খারাপ না। না, অবশ্য খারাপ না, কিন্তু আপনি দিল্লিকে ওন করা মানে কি? আপনাকে দিল্লিকে ওন করে, এবং কি এটা যদি আমরা বলতাম যে এটার প্রতিবাদ যদি বিএনপি থেকে করা হইতো, তাহলে আমরা মেনে নিতাম যে আমরা বিএনপির এই ভারতের বলয়ে আমরা ঢুকি নাই। এরপরে ইন্ডিয়ান টুডে বলেছে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া। তারেক রহমান আসছে, এটা ইটস গুড নিউজ ফর বাংলাদেশ হওয়ার কথা, কিন্তু ইন্ডিয়া হয়েছে। তার মানে এটা বলয় ঢুকিয়েছে ইন্ডিয়ার বলয়। সেখানে যেহেতু আমেরিকান বলয়, তারা চাচ্ছে, অফার দিয়েছে। জামাত অফার দেয় না যে আমাদেরকে কাছে টেনে নেন, তারা অফার দিচ্ছে যে আমরা ইসলামপন্থীদের সাথে কাজ করতে চাই। এখানে শুধু জামাতকে মেনশন করে নাই, সেখানে হেফাজতকেও মেনশন করা হয়েছে, ইসলামী দলগুলোকে মেনশন করা হয়েছে। তার মানে ইসলামী দলগুলোর যে উত্থান, এই উত্থান তারা, এবং সেখানে ওই রেকর্ডে আপনি শুনেছেন কিনা, বলেছে যে যদি আমরা না এদেরকে না করি তাহলে রাশিয়ার বলয়ে তারা ঢুকে যাবে। তার মানে কি ইন্ডিয়ান বলয়ে ঢুকে যাবে। তাদের বক্তব্য তো একটি রিপোর্টে এটা এভাবে বলেছে, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন জামায়াত ইসলামী আগের চেয়ে ভালো করবে। তারা তো তার আগে আর IRI এর মাধ্যমে তারা বুঝতে পেরেছে। আমি তো বলেছি যে তারা হচ্ছে সবসময় তেল মাথা তেল দে। আপনি দেখেন, মনে রাখবেন হচ্ছে আন্তর্জাতিক একটা পলিসি হচ্ছে শত্রু শত্রু আমার বন্ধু। শেষ করে জন্য যে ইন্ডিয়া একসময় আমাদেরকে বলতো বাংলা হবে আফগান, সেই ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বন্ধুত্ব কেন করেছে? শত্রু শত্রু আমার বন্ধু, মানে পাকিস্তান আফগানিস্তান ঝামেলা, তার মানে তুমি আমার বন্ধু। তার মানে আমেরিকা সেই পৃথিবীর যারা বাবা রাষ্ট্র আছে তাদের চিন্তা এইটাই, শত্রু শত্রু আমার বন্ধু। মানে ইন্ডিয়ার শত্রুকে তুমি যদি ইন্ডিয়ার শত্রু হও তাহলে তুমি আমার বন্ধু হও, এটাই ঠিক, মানে আন্তর্জাতিক কূটনীতি। জি, শরীফুজ্জামান শরীফ, এই যে যুক্তরাষ্ট্রের সাথে একটা বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র ইসলামী দল বা জামায়াত ইসলামীর সাথে, যুক্তরাষ্ট্র ইসলামী দলের সাথে সখ্যতা বাড়াতে চায় কেন? জামায়াত কি তাহলে ক্ষমতার দিকে এগোচ্ছে না? ধন্যবাদ। আমি আসলে কোথা থেকে কোথায় যাব আমি খেই হারিয়ে ফেলেছি। বিএনপির মোশাররফ ঠাকুর যখন ওই যে হিজাব নিয়ে বেশ্যা শব্দটি উচ্চারণ করলেন, তারপরে ক্ষমা চাইলেন, আমরা তাকে ক্ষমা করব না, কিন্তু ডাকসুকে কেন্দ্র করে আমি বেশ্যা শব্দটি যিনি ব্যবহার করলেন আমি তাকে ক্ষমা করে দিব। কেন?
কারণ হচ্ছে একটা পক্ষে যাচ্ছে, একটা বিপক্ষে যাচ্ছে। আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিব, এক। দ্বিতীয়ত, এখানে আসলে সবাই চায় বড় শক্তিগুলোর সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করার, এবং এটি তৈরি করতে গিয়ে পেছনের অনেক কিছুই ভুলে যায়। বাংলাদেশের গত 15-20 বছরে যতগুলো রাজনৈতিক ইস্যু ছিল, তার সব থেকে বড় একটা ইস্যু ছিল যে চীন সরকার সেখানে উইঘরে মুসলমানদেরকে হত্যা করছে। গত 1 বছর অথবা তার আগে বাংলাদেশের প্রচুর পলিটিক্যাল পার্টি এবং পলিটিশিয়ানরা চীনে গেছেন, চীনের সরকারের লোকজন তাদের সাথে বৈঠক করেছে, কিন্তু গত 1.5 দশক যারা এই স্লোগানটা তুলেছে যে চীনে নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, তারা একবারও চীন সরকারের কাছে যখন গেছে তখনও জিজ্ঞেস করেনি, যখন দেশের ভেতরে বৈঠক করেছে তখনও জানতে চায়নি যে আপনাদের দেশে উইঘরে যে মুসলমানদেরকে হত্যা করছেন এটি কেন করছেন, কেন বন্ধ করছেন না। কারণ ঠিক এই মুহূর্তে চীনকে আমার সাথে রাখা দরকার, চীনের কাছ থেকে সুবিধা নেওয়া দরকার। আমেরিকা পৃথিবীর কোথাও মঙ্গলের জন্য আসে না, কিন্তু অনেক জায়গায় আমেরিকাকে তোয়াজ করতে হয়, আমেরিকাকে সন্তুষ্ট রাখতে হয়, এবং বাংলাদেশে সেটি হয়। বাংলাদেশের বড় রাজনীতিবিদরা, বড় দলগুলো বলতে আমরা যাদেরকে বুঝি, তারা অনেক সময় আমরা দেখেছি যে তাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টসের অনেক নিচু স্তরে অবস্থান করার পরও তারা দল বেঁধে চলে যান আমেরিকার রাষ্ট্রদূতের বাসায়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে আপনার থাকতেই পারে, কিন্তু তার মানে এই না যে কারো কাছে আপনি দাসত্ব স্বীকার করবেন। আমাদের এখানে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে যে আমরা রাজনীতিতে সংস্কার করতে চাই। একটা ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল, সংস্কার কমিশন গঠিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে আমরা আমেরিকার অনেক কিছুই ক্রিটিক করি, সমালোচনা করি, সারা পৃথিবীতে আমেরিকার যে দখলদারিত্বের সমালোচনা করি, ফিলিস্তিনের রক্তাক্ত ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করি, কিন্তু বাংলাদেশের আলী রিয়াদ যখন এই যে সংস্কার কমিশনের সমস্ত এজেন্ডাগুলো নিয়ে ড্রাফট কপি নিয়ে আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো কখনো বলেনি যে আমার দেশের সংস্কারের সাথে আমেরিকার সম্পর্ক কি, আপনি কেন সংস্কার কমিশন নিয়ে সেখানে এসেছেন। যখন গত 3 মাসে 350-র বেশি মানুষকে পায়ে শিকল পরিয়ে আমেরিকা আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে, বিমানবন্দর পর্যন্ত তারা একেবারে বাধা অবস্থায় ছিল, হাত পা বাধা, আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলোর ভেতর থেকে একবারও প্রতিবাদ করা হয়নি যে কেন আমার জনগণকে, তার কোনো একটা ভুল থাকতেই পারে কিন্তু তাকে তুমি বেঁধে পাঠাতে পারো না। আমাদের ভারতের মতো দেশের নাগরিকদেরও কিভাবে পাঠিয়েছে, কিন্তু তারা প্রতিবাদ করেছে এই ঘটনায়। আমাদের এখান থেকে কোনো প্রতিবাদ হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে আমি ওই যেটা বললাম যে সংস্কার কমিশনের রিপোর্ট, আমি কেন সেখানে যাব, আমার এই কমিশনের রিপোর্ট নিয়ে কেন যাব। ভারতের বিষয়টা আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের ভারতের সাথে সম্পর্কটা কখনোই সম্মানের ছিল না। ভারত আমাদের এখানে প্রভুত্ব দেখানোর চেষ্টা করেছে, ভারতকে ডেকে নিয়ে আসা হয়েছে, আবার কখনো কখনো ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। গত 3-4 দিন আগে প্রজাতন্ত্র দিবসে আমরা কিন্তু দেখেছি যে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাতের সাধারণ সম্পাদক তিনি গিয়েছিলেন, ধন্যবাদ জানিয়ে এসেছেন ভারতের জনগণকে। আমরা আশা করেছিলাম অন্যান্য রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা হয়তো একই কাজ করবেন, কিন্তু কেউ যায়নি, অন্যান্য দলগুলোর ছোট নেতারা গেছেন, কিন্তু তিনি গিয়েছেন এবং তিনি যে প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা তো সেটি চাই যে বাংলাদেশ মর্যাদা নিয়ে দাঁড়াক। বাংলাদেশ সময় আমার কাছে নেই, জনাব শরীফুজ্জামান শরীফ একটি প্রশ্ন মামুনুর রাসেলের কাছে করছে। আল মামুনুর রাসেল, আমি যে কথাটা বলছিলাম আধিপত্যবাদের বিষয়ে আন্দোলন হচ্ছে, সবার বাংলাদেশের অনেকের মানুষ বিভিন্ন দলই করছেন, উনি যে বক্তব্য প্রজাতন্ত্র দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবসে জামায়াতের সেক্রেটারি জেনারেল গেলেন, অন্যান্য দলের ছোট নেতা গেছেন, তো জামায়াতে কি তলে তলে ভারতের সাথে সম্পর্ক করতে চাচ্ছে কিনা? মানে ব্যাপারটা হয়ে গেছে, জামাতের পক্ষ থেকে একবারই বলা হয়েছে আমরা প্রত্যেকের সাথে, আপনি প্রতিবেশী কখনো পরিবর্তন করতে পারবেন না, আমরা প্রত্যেকের সাথে সমতার ভিত্তিতে, প্রত্যেকের সাথে সমতার ভিত্তিতে, তাদের প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে সবাইকে ইনভাইট করা হয়েছে, যার সুযোগ হয়েছে তারা গিয়েছে। আপনি তো দেখেছেন এ পর্যন্ত সকল বড় বড় অ্যাম্বাসেডরদের সাথে মিটিং হয়েছে, কিন্তু ইন্ডিয়ার সাথে তো এখন পর্যন্ত মিটিং হয়নি। তো সুতরাং তাদের একটা প্রোগ্রামে গিয়েছে, তার মানে এটা না যে আমি তোমার দাসত্ব মেনে নিচ্ছি।
আমরা প্রত্যেকের প্রতিবেশী যা আছে সবার সাথে আমরা কি সমতার ভিত্তিতে চলতে চাই। কারণ আপনি সবাই পরিবর্তন করতে পারেন, প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না, কিন্তু প্রতিবেশী তারাও সেটা মনে করতে হবে, ভারতের মনে করতে হবে যে তারা আমার প্রতিবেশী, আমি চাইলে প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। আমরা এতদিন শুধু একতরফা মেনে নিয়েছি, কিন্তু আমরা চাই দুই পক্ষ থেকে, এবং কি একবারে কারোর সাথে পিঠ দেখাবো, কারোর সাথে মুখ দেখাবো না, প্রত্যেকের সাথে আমরা মুখ দেখাবো, কিন্তু সমতার ভিত্তিতে। সময় আমার দেশের প্রায়োরিটি আগে, দেশের স্বার্থ আগে, তারপরে পরবর্তী সকল কিছু। আপনি যখন দেখেছেন, আপনি এই ভারতের অ্যাম্বাসেডর যখন একটা বলেছিল যে যদি অসুস্থ ইলেকশন হয় তাহলে কি হবে, জামাত জয়লাভ করবে, এটা কিন্তু জামাত কিন্তু সরাসরি প্রতিবাদ জানিয়েছে, প্রেস রিলিজের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। তাহলে এটা এই গাছ তো আছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি কোনো কিছু হয় আমরা প্রতিবাদ জানাতে পারি, আমরা প্রতিবাদ জানাতে পারি, কিন্তু তার আগে আমরা বিএনপি থেকে সেই প্রতিবাদটা পাইনি। ইন্ডিয়া টুডে যে রিপোর্ট করেছে, আনন্দবাজার যে রিপোর্ট করেছে, সেই রিপোর্টের প্রতিবাদটা আমরা দেখি নাই, কিন্তু জামাতের পক্ষ থেকে সেই প্রতিবাদটা আসছে, তার মানে তারা গাছ দেখাতে পেরেছে।